না বাড়িয়ে সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আমরা অত্যন্ত চমৎকার এবং যুগান্তকারী একটা বিষয় নিয়ে কথা বলবো। ডাক্তার জাহাঙ্গীর কবির কিভাবে আধুনিক বিজ্ঞান আর কোরআন হাদিসের শিক্ষাকে একদম এক সুতোয় গেঁথে মানবদেহের জন্য ২৪ ঘণ্টার একটা পারফেক্ট রুটিন তৈরি করেছেন তা সত্যিই অভাবনীয়। বলতে পারেন এটা আমাদের শরীর আর পুরো দিনের জন্য এমন একটা মাস্টার প্ল্যান, একটা সিক্রেট কোড যেটা ঠিকঠাক মেনে চললে স্বাস্থ্য নিয়ে আর কোনো টেনশনই থাকবে না। কোরআনের এই সুস্পষ্ট নির্দেশনার দিকে একটু খেয়াল করা যাক। এখানে বলা হচ্ছে ফজরের পর জমিনে ছড়িয়ে পড়তে এবং রিজিকের সন্ধানে নামতে। এটা কি শুধুই একটা ধর্মীয় বার্তা? একদমই না। এটা দিনের একেবারে শুরুতেই কাজে নেমে পড়ার একটা ক্লিয়ার কাট বায়োলজিক্যাল নির্দেশিকা। দিনটা অলসভাবে নয়, বরং প্রচণ্ড এনার্জি নিয়ে শুরু করতে হবে। আর এই গভীর দর্শনটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার একদম মূল ভিত্তি। আর এই চমৎকার ফ্রেমওয়ার্কটাই আমাদের পুরো দিনের একটা নিখুঁত কাঠামো দাঁড় করিয়ে দেয়। এখানে আমাদের ২৪ ঘন্টার একটা দিনকে সমান ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ভাগে ঠিক ৮ ঘন্টা করে সময়। মানবদেহের একদম সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে পুরো দিনকে এই ৩ ব্লকে ভাগ করা হয়েছে। প্রথম ৮ ঘন্টা কাজের জন্য, দ্বিতীয় ৮ ঘন্টা একটু রিল্যাক্স করার জন্য, আর শেষ ৮ ঘন্টা, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শান্তির ঘুমের জন্য। চলুন এই অসাধারণ সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু খুঁটিয়ে দেখা যাক। দিনের প্রথম ৮ ঘন্টার ব্লক, এই সময়টা হলো পুরোপুরি অ্যাকশনে থাকার সময়। ঘুম থেকে ওঠার পর, মানে ঠিক ফজরের পর থেকে শুরু হওয়া এই সময়টাতে অলসতা বা গড়িমসি করার কোনো জায়গায় নেই, বরং এটা হলো একদম আটঘাট বেঁধে পুরো দমে কাজে ঝাঁপিয়ে পড়ার সময়। অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল আর ডোপামিন, নামগুলো খুব চেনা লাগছে, তাই না? এই রাসায়নিক উপাদানগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের শরীরে তৈরি হয়। সৃষ্টিকর্তা এগুলো কেন দিয়েছেন একটু ভেবে দেখুন তো। এই হরমোনগুলো কি আমাদের ঘুম পাড়ানোর জন্য নাকি কাজ করার জন্য? এগুলো পুরোপুরিভাবে হার্ডকোর অ্যাকশন হরমোন। দিনের প্রথম ৮ ঘন্টা এগুলো শরীরে একদম তুঙ্গে থাকে, যা আমাদের যে কোনো কঠিন বা চ্যালেঞ্জিং পাহাড় সমান কাজ অনায়াসে করার শক্তি যোগায়। আচ্ছা, এবার একটু ব্রেক নেওয়া যাক, একটু শান্ত হওয়া যাক, কারণ আমরা এখন দিনের দ্বিতীয় ধাপে প্রবেশ করছি। প্রথম ৮ ঘন্টার ওই তুমুল পরিশ্রম আর দৌড়ঝাঁপের পর শরীরেরও তো একটু জিরিয়ে নেওয়ার দরকার আছে, তাই না? এই দ্বিতীয় ৮ ঘন্টা হলো রিল্যাক্সেশনের সময়। এটা এমন একটা ট্রানজিশন পিরিয়ড যেখানে শরীর আর মনকে পরবর্তী বিশ্রামের জন্য খুব ধীরে ধীরে প্রস্তুত করতে হয়। আর এই মধ্যবর্তী ব্লকটার সবচেয়ে মজার ব্যাপারটা হলো পুরো সময়টা পরিচালিত হয় সেরোটোনিন নামের একটা হরমোন দিয়ে। এই সময়টা কিন্তু আর গাধার খাটুনি খাটার জন্য নয়, বরং এটা হলো মানসিক প্রশান্তি আর ক্রিয়েটিভ কাজের জন্য। সেরোটোনিন আমাদের ব্রেনকে শান্ত রাখে, নতুন কিছু ভাবতে সাহায্য করে। দিনের এই সময়টাতে একটু হালকা কাজ করা, পরিবারকে সময় দেওয়া আর স্ট্রেস থেকে শত হাত দূরে থাকাটাই হলো আমাদের শরীরের একদম ন্যাচারাল ডিম্যান্ড। ব্যাপারটা একটু মিলিয়ে দেখা যাক। একদিকে আছে কর্টিসল বা ডোপামিনের মতো কড়া অ্যাকশন হরমোন, আর অন্যদিকে সেরোটোনিন আর মেলাটোনিনের মতো একদম কুল রিল্যাক্সিং হরমোন। এটা আমাদের শরীরের ভেতরে ঘটে যাওয়া একটা বিশাল কেমিক্যাল শিফট বা পরিবর্তনকে তুলে ধরে। শরীর যখন তুমুল অ্যাকশন থেকে আস্তে আস্তে বিশ্রামের দিকে যায়, তখন ভেতরের পুরো রাসায়নিক কারখানাটাই একেবারে ভুল পাল্টে ফেলে। এই মিরাকলটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। আর সব শেষে আসছে দিনের একদম চূড়ান্ত পর্যায়, শেষ ৮ ঘন্টা। চারপাশের সব কোলাহল, সব ব্যস্ততা থামিয়ে দিয়ে সম্পূর্ণ নীরবতা আর শান্তির গভীরে তলিয়ে যাওয়ার সময়। এটা হলো আমাদের পরম কাঙ্ক্ষিত ঘুমের ব্লক। শরীর এখন নিজের নিয়মেই চারপাশের সব সুইচ অফ করে দিয়ে পুরোপুরি বিশ্রাম চায়, যাতে পরের দিনের জন্য আবার একদম ফুল ব্যাটারিতে চার্জড আপ হওয়া যায়। এই সময়টাতে শরীরের স্টিয়ারিং হুইল পুরোপুরি চলে যায় মেলাটোনিনের হাতে। মেলাটোনিন হলো সেই জাদুকরী হরমোন যা আমাদের একদম গভীর আর শান্তিময় একটা ঘুম উপহার দেয়। মানবদেহকে এমন মাস্টারপিস ডিজাইনে তৈরি করা হয়েছে যে এই শেষ ৮ ঘন্টায় মেলাটোনিনের ছোঁয়ায় শরীর নিজেকে ভেতর থেকে মেরামত করে, হিল করে। এই প্রাকৃতিক গভীর ঘুম ছাড়া আমাদের শরীর কোনোভাবেই তার স্বাভাবিক ছন্দে চলতে পারে না। তো এবার আবার ফিরে আসা যাক আমাদের আসল জায়গায়, মানে স্বাস্থ্যের কথায়।
এতক্ষণ ধরে এই যে প্রাকৃতিক আর বায়োলজিক্যাল সাইকেলের কথা বলা হলো, এটা মেনে চললে আসলে লাভটা কি, আর না মানলেই বা কি ক্ষতি? এই ২৪ ঘন্টার ছন্দটা কিন্তু স্রেফ কথার কথা বা কোনো থিওরি নয়। এটাই হলো সুস্বাস্থ্যের দিকে যাওয়ার একমাত্র হাইওয়ে। এই প্রাকৃতিক নিয়মকে আমরা সম্মান করব নাকি অবজ্ঞা করব, ঠিক তার উপরে নির্ভর করছে আমাদের পুরো স্বাস্থ্য বা সুস্থতার ভবিষ্যৎ। জেকে লাইফস্টাইল বা এই দর্শনে রোগী বা পেশেন্টের একদম সলিড আর সরাসরি একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। এই সংজ্ঞা অনুযায়ী যে কেউই এই ২৪ ঘন্টার জৈবিক আর আধ্যাত্মিক শৃঙ্খলার বাইরে পা রাখবে সেই রোগী হিসেবে গণ্য হবে। প্রকৃতির এই শাশ্বত নিয়মকে বুড়ো আঙুল দেখালে, মানে কাজের সময় ঘুমালে আর ঘুমের সময় কাজ করলে শরীর তার স্বাভাবিক ব্যালেন্স হারাবেই। আর এর একদম অবধারিত ফলাফল হল একের পর এক রোগব্যাধির আক্রমণ। কিন্তু কেউ যদি এই শৃঙ্খলা অক্ষরে অক্ষরে মেনে চলে, তার জন্য চূড়ান্ত পুরস্কার কি? একদম নিখাত ওষুধমুক্ত একটা সুস্থ জীবন। ডক্টর জাহাঙ্গীর কবিরের দর্শনে সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হল এটা। কোরআন, হাদিস আর আধুনিক বিজ্ঞানের এই সম্মিলিত ২৪ ঘন্টার চক্রটিকে যদি জীবনের একদম বেসিক ফাউন্ডেশন হিসেবে দাঁড় করানো যায়, তবে শরীর নিজেই নিজের সবচেয়ে বড় ডাক্তার হয়ে ওঠে। সুস্থ থাকার জন্য তখন আর মুঠো মুঠো বাইরের ওষুধের উপর নির্ভর করতে হয় না। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে খুব গভীর একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই আধুনিক যুগে আমরা যেভাবে রাত জেগে কাজ করি আর দিনের বেলা ক্লান্ত হয়ে বিশ্রাম খুঁজি, এই প্রাচীন এবং নিখুঁত ২৪ ঘন্টার চক্রকে উল্টে ফেলায় কি আমাদের বর্তমান সময়ের এত সব ক্রনিক অসুখ-বিসুখের আসল কারণ? আমাদের আধুনিক লাইফস্টাইল কি আসলে আমাদের নিজস্ব বায়োলজির বিরুদ্ধেই এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে? এই চিন্তার খোরাকটা নিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি এই ইনসাইটগুলো সবার স্বাস্থ্যকর জীবনের পথে নতুন একটা মাত্রা যোগ করবে।